আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমন মানুষকে ফলো করি বা এমন ইউটিউব চ্যানেলে বা এমন ফেসবুক পেজে আমাদের লাইক বা সাবস্ক্রাইব করা আছে বা ফলো করা আছে, যেটা আমাদের আসলে কোনো রকম উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। বিভিন্ন উল্টাপাল্টা তথ্য দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে বা বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকাগুলোও আমাদের চিন্তা জগতে একটা পরিবর্তন আনে। তো আমাদের কি শুনছি, কি দেখছি, এগুলা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের উচিত যেগুলো আমাদের চিন্তা জগৎকে সেভাবে পরিবর্তন করতে পারে না, সেই সব পেজকে আনফলো করে দেয়া, সেই সব চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেয়া, সেই সব কোম্পানি বা ব্যক্তির প্রোফাইলকে আনলাইক করে দেয়া। আমাদের নিউজ ফিড বলেন, আমাদের সোশ্যাল জগৎ বলেন, বাস্তবে বলেন, আমরা যা পড়ি, যা শুনি, যা দেখি, এগুলো আমাদের চিন্তা জগতে অনেক বেশি প্রভাব ফেলে। তো আমাদের একবার চিন্তা করা উচিত, আমরা কোন পেজটাকে লাইক দিচ্ছি, কোন পেজটাকে সাবস্ক্রাইব করছি, কোন কমেন্টটাতে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, যেটার কারণে অন্য মানুষও এইটাতে ইনভলভ হয়ে যাচ্ছে। তো আমাদের দরকার কিছু কিছু মানুষকে আনফলো করা, কিছু কিছু ব্যক্তিকে আনফলো করা, কিছু কিছু প্রতিষ্ঠানকে আনফলো করা, আনলাইক করা, আনসাবস্ক্রাইব করা, এবং আমাদের ব্রেনে একটা ওপেন স্পেস দেয়া আমরা নতুন কিছু সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো আমাদের কি শুনছেন আপনি একবার চিন্তা করে শুনেন। আমাদের সোশ্যাল মিডিয়া জগৎটা এমনভাবে স্যাচুরেটেড হয়ে আছে বিক্ষিপ্ত উল্টাপাল্টা ইনফরমেশন, যেগুলো আমাদের চিন্তা জগৎকে প্রভাবিত করে, আমাদের ব্যক্তি জীবনে উন্নয়ন সাধন করে না। আমরা ভালো কিছুতে ফোকাস দিতে পারি না। আমরা উল্টাপাল্টা সময়ে এই পলিটিক্স বলেন, এন্টারটেনমেন্ট বলেন, ক্রিকেট বলেন, এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত হই। অথচ আমাদের অন্য যেসব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সময়টা ইনভেস্ট করার কথা, আমরা সেই জায়গায় সময় ইনভেস্ট করি না। তো আমি আজকে বলবো, আজকে আপনার অপছন্দ হোক পছন্দ হোক, কিছু কিছু ব্যক্তিকে আনফলো করেন, আনলাইক করেন, আনসাবস্ক্রাইব করেন। কারণ আপনি যা শুনেন, যা দেখেন, এগুলোর প্রভাব আপনার মস্তিষ্কের উপরে এমনভাবে পড়বে যেটা আপনার অন্যান্য স্বাভাবিক লাইফে একটা ইম্প্যাক্ট করে, যেটা বেশিরভাগই আমাদের আসলে ক্ষতি হয়। তো আমার আজকের কথা বলার বিষয়, আমরা যা শুনছি, যা দেখছি, আমার নিউজ ফিডে কি আসবে বা আমার আশেপাশে সার্কেল কি হবে, আমাদেরকে এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। আমাদের উচিত যে আমার কোন সার্কেলে কাদের সাথে মিশলে আমি ইম্পাওয়ার হব, আমি আরো উন্নত হব, আমি আরো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এরকম মানুষদের সাথে আমাদের মেশা উচিত। ব্যাড সার্কেলকে আমাদের ইগনোর করা উচিত, ব্যাড পিপুলকে ইগনোর করা উচিত, আমাদের ব্যাড কমিউনিটিকে ইগনোর করা উচিত। আমাদেরকে আসলে সঠিক এবং ভালো কমিউনিটিতে কন্ট্রিবিউশন করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।